হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন আজকে নিয়ে এসেছি নদীর চেওয়া মাছ। এটা হচ্ছে সারা বছরই পাওয়া যায় না, বিশেষ একটা সময় পাওয়া যায়, শুধুমাত্র কয়েকদিন এটা পাওয়া যায়। কারণ হচ্ছে এরা হচ্ছে নদীতে একদম ভেতরে থাকে। তো যখন হচ্ছে হয় ঘূর্ণিঝড় হয় বা যখন হচ্ছে জোয়ার কী যেন একটা হয়, তখন হচ্ছে মাছগুলো উপরে আসে, তখন ওই একদিন বা 2 দিনই বা কয়েকদিনেই ধরা হয়, আর বছরে সারা বছরে এটা পাওয়া যায় না। তো এই মাছটা হচ্ছে খুবই মজা এবং খুবই উপকারী। তো আজকে দেখাবো এটা কিভাবে আমি বাছতেছি এবং কিভাবে রান্না করব। দেখেন আমি চাকু দিয়ে কাটতেছি, ইজিলি হচ্ছে, খুব সহজে কাটা যায়। তো দেখেন কোনো কাজ নেই, শুধু মাথাটা ফেলে দিতে হয় আর চাকু দিয়ে আপনি পেটের মলাটা ফেলে দিবেন এবং হচ্ছে এভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। তো এটা হচ্ছে আবার পাশে দুই পাশে হচ্ছে গিয়ে থাকে, ওটা হচ্ছে আপনি ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটতে যাবেন না, তাহলে কিন্তু এটা খুব কষ্ট হবে কাটতে, যেহেতু একটু ছোটো ছোটো। এটা এমনি হাত দিয়ে টান দিলে চলে আসবে। সেটাও হচ্ছে আমি আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে, সেটা আমি তুলে ফেলেছি। এটা হচ্ছে আপনি পুরোটা ছুলতে পারেন, আবার হচ্ছে একটা একটা করে ছিলে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে আমি সবগুলোই হচ্ছে বেছে নিব। আবারও হচ্ছে আরেকটু দেখে নিই, যারা একদমই কাটতে পারেন না, এটা অনেকে কাটার ভয় বা কাটতে জানেন না এই ভেবে আনেন না। এটা কিন্তু খুবই মজার একটা মাছ এবং খুবই উপকারী। এটা যারা হচ্ছে খেয়েছেন তারাই জানেন। তো এইভাবে হচ্ছে উল্টা দিক থেকে টান দিলে হচ্ছে চামড়াটা চারপাশের ইয়েটা চলে আসবে। এই যে দেখেন, উল্টা থেকে টান দিতে হবে, সোজা থেকে টান দিলে কিন্তু এটা উঠবে না, একদম উল্টা থেকে টান দিলে এক টানেই চলে আসবে। এটা হচ্ছে আমি পিস করে ফেলেছি। তো পিস করার পরে এভাবে টান দিয়ে তুলে নিব। আপনারা হচ্ছে গোটা থাকা অবস্থায় এভাবে টান দিলে একদম সুন্দর করে সোজা উঠে চলে আসবে। এটা ফেলতেও পারেন, আবার অনেকে এটা ফেলে না। এটা না ফেললেও কিছু হবে না, কারণ চারপাশে ছোট ছোট এগুলা খাওয়া যায়। তো এখন হচ্ছে চলে যাব, আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেখানে একটু করে হলুদের গুঁড়ো আর একটু হচ্ছে লবণ দিব। এখন হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, কালো কালো ময়লাগুলো সব উঠে যাবে। এখন এটা বাটি মাছ অনুযায়ী আমার হচ্ছে বাটিটা বেশি ছোট হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখানে সুন্দর করে বড় একটা হাঁড়িতে নিয়ে সুন্দর করে কষলিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন কীভাবে কষতেছি, এটা কিন্তু একদমই ময়লা সব উঠে যাচ্ছে, একদম দেখেন ফ্রেশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না যে ছোটো লোট্টা মাছের ছোট ভাই বা ছোটো বোন এরকম টাইপসের। ঠিক এটা টেস্টও কিন্তু অনেকটা লোট্টে মাছের কিছুটা ফ্লেভার আসে, কিছুটা টেস্ট লোট্টা মাছের মতো আসে আর কি। এটা রান্না করে খাবেন, খুবই মজা। আমি কিন্তু অনেকে কিন্তু এটা খেতে জানে না, বা এটা যে খেতে খাওয়া যায় সেটাও অনেকে জানে না। তো হচ্ছে দেখেন আমি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মেখে একদম কালো ময়লাগুলো সবগুলো উঠে যাবে। আর এটা যে পিছিল একটা ভাব থাকে ওটাও হচ্ছে একদম উঠে যাবে। তো এভাবে হচ্ছে ভালো করে কষলিয়ে ধুয়ে নিলেই কিন্তু আপনার একদম সাদা হয়ে যাবে। যে দেখেন ময়লাগুলো সবগুলো চলে গেছে, এখন হচ্ছে অনেকটা একদম সাদা হয়ে গেছে। এভাবে হচ্ছে আমি আরও একটু ঘরে ঘষে নিব। দেখেন একদমই কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলোকে আবার হচ্ছে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এরপরেও কিন্তু আরও প্রসেসিং আছে ধোয়ার জন্য। কিভাবে ভালো করে পরিষ্কার করতে হয় সেটা হচ্ছে স্কিপ করবেন না, তাহলে দেখতে পারবেন কিভাবে একদম ফ্রেশ করে ধোয়া যা হয় এগুলা মাছগুলা। তো অনেকেই হচ্ছে মাছ ধুতে জানে না, বা হচ্ছে ধুতে পারে না, বা হচ্ছে একদম এক্স্যাক্টলি পরিষ্কার করতে জানে। মাছ জিনিসটা হচ্ছে এমন যে যত ধুবেন যত পরিষ্কার হবে তত বেশি মজা হবে, মাছের গন্ধটা বা স্মেলটা থাকবে না। তো অনেকে হচ্ছে কাঁচা মাছ হচ্ছে খেতে চায় না, শুধুমাত্র স্মেলের জন্য, কাঁচা মাছের যে স্মেলটা থাকে ওটার জন্য অনেকে খেতে চায় না। তো এভাবে হচ্ছে ধুয়ে পরিষ্কার করলে কিন্তু সবাই খাবে, মাছের কোনো স্মেলই থাকবে না, এটা যে অরিজিনাল টেস্ট সেটাও পাওয়া যাবে, কোনো ধরনের ময়লা বা জীবাণু থাকবে না। ভালো করে যদি মাছ ধোয়া হয় তাহলে কিন্তু যে কেউ খেতে পারবে। এখন হচ্ছে মাছগুলো হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে সে মাছগুলোর মধ্যে আমি হালকা গরম পানি হচ্ছে আমি সিদ্ধ করেছি, এই হালকা গরম পানিটা আমি হচ্ছে মাছের উপরে দিয়ে দিব। তাহলে মাছের যে গন্ধটা আসছে, একটা গন্ধ থাকে, সেটা হচ্ছে একদমই থাকবে না। তারপরে এই চেওয়া মাছটা বিশেষ করে এভাবে হালকা গরম পানি দিয়ে ধুলে ভালো, তাহলে আর কোনো ধরনের স্মেলই থাকে না, ব্যাড কোনো স্মেল থাকবে না।
তো দেখেন আমার হচ্ছে গরম পানি হচ্ছে দেওয়ার সাথে সাথে কিন্তু কালো কালো পানি বের হয়ে গেছে। এটা যে উপরে যে চামড়ার একটা স্তর করে থাকে সেটা কিন্তু একদমই চলে যাচ্ছে। দেখেন ময়লা ময়লা কালো পানি বের হয়েছে। এখন হচ্ছে আমি এটাকে, পানিটা একটু ঠান্ডা হয়ে এসেছে, তো আমি হচ্ছে এটাকে দেখেন উপরের যে ময়লাগুলো ওটা একটু একটু করে ঘষে দিব। তো একদমই কিন্তু বাকি সবগুলো ময়লা উঠে যাবে। দেখেন যেটা যেটা এভাবে করে একটু একটু করে ঘষলে কিন্তু উপরের সব ময়লাগুলো উপরে উঠে চলে আসবে। তো এভাবে তো একটা একটা করে সম্ভব না, আমি সেই জন্য ভালো করে ঘষে 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 যে এর আগে যেমন হলুদ দিয়ে লবণ দিয়ে ঘষে ঘষে তুলেছি, এভাবে হচ্ছে একটু করে হালকা করে ঘষা দিয়ে দিয়ে, যেহেতু এখানে আমি হালকা গরম পানি দিয়েছি তো বেশি মশলা মশলা করা যাবে না, হালকা হালকাভাবে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। তো দেখেন কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে। এখন আমার মাছটা একদমই ফ্রেশ হয়ে গেছে। তো এটাকে আমি আরও কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু একদমই ভালোভাবে ধোয়া হয়ে যাবে। দেখেন আমি সবগুলো হচ্ছে সে ময়লা পানি থেকে তুলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমার মাছের মধ্যে কোনো নাই, একদম পরিষ্কার হয়ে করে ধুয়ে নিয়েছি। তো দেখেন নর্মাল পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে তেজপাতা। তেজপাতাটা হচ্ছে কাঁচা মাছে দেওয়া হয়, বিশেষ করে কাঁচা মাছে যেন গন্ধটা থাকে না, এটা আমার শাশুড়ি থেকে শেখা। আসলে কিন্তু তাই কোনো ধরনের ব্যাড স্মেল থাকে না তেজপাতাটা দিলে। মাছের যে স্মেলটা পচা সেটা হচ্ছে এই তেজপাতা কেটে ফেলে, সেজন্য হচ্ছে এটা আমি দিয়ে দিব এখানে। তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখেন আমি হচ্ছে এখানে হচ্ছে আমার আধা কেজি মাছ, তো আমি এখানে একটা কড়াই নিয়েছি একটু বড় সাইজে, যেহেতু আমি ভালোভাবে নাড়তে পারি। তো দেখেন আমার হচ্ছে তেল অনেকটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজটা আমি করে রেখেছিলাম সেটা, এরপরে দিয়ে দিব হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, ওটাও দিয়ে দিব। তো দেখেন এখানে যেহেতু তেলের ছিটা আসতেছে, এখানে আমি একটু করে লবণ দিয়ে দিব, তাহলে কিন্তু এই তেলের ছিটাটা আসবে না। হালকা করে লবণ দিলে তেলের ছিটাটা কেটে যাবে। দিয়ে দিলাম রসুন পেস্ট। তো এরপরে হচ্ছে দিয়ে দিব এগুলা তেজপাতা, ওটা দিয়ে দিব সাথে। তো তেজপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিব মশলা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সেই যে দেখেন আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, তেলের মধ্যে ফ্রাই হচ্ছে সেটা, তাহলে কাঁচা স্মেলটার, আদার কাঁচা স্মেল, রসুনের কাঁচা স্মেল এবং পেঁয়াজের কাঁচা স্মেল সবটাই চলে যাবে তেলের মধ্যে। এখন হচ্ছে আমি দিয়ে দিব যে মশলাগুলো আমি দেখিয়েছি সেগুলো হচ্ছে আমি এক এক করে এখানে দিয়ে নিব। এই যে দেখেন, তো মশলাগুলো সবগুলো দিয়ে এটাও কিন্তু আমি একটু কষিয়ে নিব। দেখেন আমার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব আমার টমেটো কুচি করাগুলা। তো টমেটো হচ্ছে আপনার যেরকম খান সেরকম দিবেন। এখানে একটু টমেটো একটু বেশি দিলে, একটু টক টক হলে মাছটা খেতে খুবই বেশি ভালো লাগে, সেজন্য আমি টমেটোটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আমি এখানে 3টা টমেটো দিয়েছি কুচি করে কাটা। তো এটা হচ্ছে আমার মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। তো দেখেন আমার টমেটো হয়ে গেছে। এরপর যে আমি ধোয়া সেই মাছটা পুরোটাই দিয়ে দিব এখানে। আধা কেজি মাছ এখানে আমি পুরোটাই একসাথে রান্না করে ফেলবো। সরি, আধা কেজি মাছ আমি পুরোটা রান্না করে নিই। এখানে হচ্ছে আমি 1 পাও মতো নিয়েছি, আর 1 পাও হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি, বাকি এটা আমি পরে রান্না করে খাবো। তো দেখেন আমার মাছটা হয়ে গেছে। দেখে কি মনে হয় এটা কি পরিমাণ মজার একটা মাছ, এবং মানে পুরোটাই অর্ধেকটাই মনে হয় আমি একাই খেয়েছিলাম। মাছটা এত বেশি মজা ছিল। দেখেন আপনার টেক্সচারটা দেখলে তো বোঝা যায় যে এটা আসলে কি পরিমাণ মজার একটা মাছ। তো দেখেন খুবই ইয়াম্মি। এভাবে হচ্ছে একটু শুকনো করে করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু পানি পানি করলেও মজা, তো আমার কাছে এই ধরনের ভুনা ভুনা করলে একটু বেশি ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে আমি এভাবে ভুনা ভুনা করেছি। এখন আমি একটু করে উপরে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা, তাহলে এটা স্মেলটা আরও বেশি ভালো আসবে এবং খেতেও বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে।
আগে দর্শনধারী পরে হচ্ছে গুণ বিচারী, কথা একটা আছে। তা আসলে কিন্তু সত্যি, দেখতে যদি যে খাবারটা ভালো না হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না। তা আগে হচ্ছে দেখতে ভালো লাগতে হবে। তো এটা দেখে বলেন তো কারো কি বাজে লাগছে? অবশ্যই এটা দেখে মানে খেতে চাওয়ার মতো, যেটা এটা আমি চেটেপুটে খাবো এরকম একটা ভাব ফিল আসে। তো এইভাবে সবাই রান্না করে খাবেন, এটা আসলে খুবই মজার একটা মাছ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।